আওয়ার চ্যানেল। আমার বাচ্চা পার্টিতে আমাকে টিচার্স ডেতে কিভাবে সারপ্রাইজ দিয়েছিল তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখা যাক। হ্যাপি টিচার্স ডে! তাহলে বুঝতে পারছো ওদের উচ্ছ্বাস আনন্দ ঠিক কতটা। আমাকে তো পুরো অবাক করে দিয়েছিল। ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। না গিফটটা দেবে। স্বাধীনতা সংগ্রামী আর একজন সুন্দর দেখতে লাগছে। আমাকে বরাবর তোরা সেই স্পিচলেসই করে দিস, কি যা বলবো বুঝতেই পারি না। তুমি জানো ভ্যাক করে বসো না। আমি জানি বাচ্চা বাকি আছে বলে দারুন। শুধুমাত্র যে গিফট তা না, মানে সবকিছু, মানে বছরে এরকম ভাবে দুটো করে ছেলে কাপড় পাচ্ছে। দেখ তো বাড়তে যা হয় আছে তোরা একটা দারুণ হয়েছে। তো কেক তো কাটাকাটি হলো, এরপর আর কি কেক খাওয়ার পালা। তো তার আগে বলি, কয়েকদিন ধরেই পাঠশালাতে হালকা একটু কানাঘুষো গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে ওরা কিছু একটা করবে, চাঁদা তুলছে, এই নিয়ে কিছু। আমি ওদের প্রথম থেকেই মানা করছিলাম, ছোট ছেলে এসব কিছু করিস না, কিচ্ছু করিস না, কিন্তু ওরা কারোর কোনো কথা শোনেনি, মানে আমার কোনো কথা শোনেনি। ঠিক নিজেরা দেখো সবকিছু অ্যারেঞ্জ করেছে, কেক এনেছে, সাজিয়েছে, স্নো স্প্রে, মানে কত কিছু করেছে। আমি ওদেরকে প্রতিবারই বলি যে কিছু করিস না, কিছু করিস না, তোরা এখন ছোট, অনেক ছোট, কিন্তু ওরা শোনেই না। ঠিক করবে। আর দেখো এবারও আমাকে একটা সেই দুর্দান্ত সারপ্রাইজ দিয়েই ছাড়লো। ওরা প্রত্যেকে আমাকে টিচার্স ডের দিন পেন দিয়েছে। যদি তোমরা আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানে দেখতে পাবে। কিন্তু আবার এই এত বড় করে সেলিব্রেশন মানে করবে আর কি। আর কতটা আনন্দ করেছে সে তো ভিডিওটা দেখেই বুঝতে পারবে। আরো অনেক কিছু আছে, দেখো। ডান্স ছাড়া নাকি সেলিব্রেশন ইনকমপ্লিট, তাই ওদের এই ডিমান্ডটাও আজ রাখতে হলো। আচ্ছা আবার কাল দেখা হবে সাথে পড়ার বই ব্যাগ নিয়ে। তো আশা করি সেলিব্রেশন, নাচানাচি সবকিছু দেখতেই পেলে যে ওরা কতটা মজা করেছে। তবে এখনো অনেক কিছু বাকি আছে। আমি কি বলছি, স্ট্র গুলো তোরা ইউজ করছিস না কেন? স্ট্র গুলো ইয়ে হয়ে গেছে। ওগুলো স্ট্র নয়, ওগুলো তুলো দিয়ে পাকিয়ে স্ট্র বলে কোনো শক্ত টাইপের জিনিসটা বন্ধ করে দিয়ে তুমি ভিডিওটা কাটাও। তো
ওরা তো দুর্দান্ত ভাবে সেলিব্রেট করলো, আমাকে তো দারুণ একটা সারপ্রাইজ দিল। এবার পালা হচ্ছে আমাকে তো এবার ট্রিট দিতে হবে, ওদেরকেও তো এবার একটা দুর্দান্ত সারপ্রাইজ দিতে হবে, তাই না? আর এটা কিন্তু আমরা ডিনাই করতে পারবো না। ছোটবেলা থেকেই স্যার বা ম্যাডামকে এরকম টিচার্স ডে আর কি পালন করার পর আমরাও ভাবতাম যে কি ট্রিট দেবে, কি তাই না? তো এখন আজকে হবে লুচি, তার জন্যই দাদু চলে এসেছে। দাদু আমাকে ময়দা মাখাতে হেল্প করে দিচ্ছে, তুমি এত কিছু মাখতে হবে, আবার নই কাটতে হবে, সবকিছু। তো দাদুই এখন চলে এসেছে। আর দুপুরবেলায় দেখো নেমে গেছে অঝরে বৃষ্টি। আমি শুধু এটাই ভাবছিলাম যে কেন এরকম হচ্ছে, বৃষ্টি কি থামবে না? খুব মনে মনে কষ্ট হচ্ছিল, কিন্তু মা আমাকে সান্ত্বনা দিয়ে বললো দেখবি ঠিক হয়ে যাবে। বিকেল 5টায় আর কি টাইম দেওয়া ছিল, যাক বিকেল 5টার আগে থেমেও গিয়েছিল, তাই খুব ভালো লাগলো। কিন্তু আবার সন্ধ্যের পর থেকে আবার শুরু হয়ে গেছিল, হয়তো আমার এই টাইমটার জন্যই বোধহয় থেমেছিল। তো এখন এখানে মা রান্না করতে চলেছে মটর পনির। যেহেতু আমার মা খুব ভালো রান্না করে, তাই আমি বাড়িতে করে খাওয়াতেই বেশি প্রেফার করি, কারণ আমাদের তো গ্রামের দিক, খুব আশেপাশে যে অনেক কিছু অ্যাভেলেবেল থাকে তাও নয়। তারপর ধরো ঝালের টালের ব্যাপার, সেসব তো কিছু থাকবেই। তো তার জন্যই আমি আর কি বলি মাকে যে মা তুমি যদি সাহায্য করে দাও তাহলে সবকিছু আর কি বাড়িতেই হবে। আর তাই আমাদের সবকিছু বাড়িতেই হয়, বাড়িতে বসিয়েই বাড়িতে রান্না করেই ওদেরকে খাওয়া দাওয়া করে। আর আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে সবাই বাড়িতে আসবে, আবার হই হুল্লোড় হবে। আর এরকমই একটা ব্যাপার জানো তো, মানে টিচার্স ডেটা আমাদের কাছে একটা উৎসবের মতোই, ওদেরকে নিয়ে প্রচুর মজায় থাকি, প্রচুর আমরা আনন্দ করি। তো দাদু তো এসেছিল দুপুরবেলায়, সবকিছু তো করে দিয়ে গিয়েছিল আর কি, মোটামুটি লুচির এই ভাজার আগে স্টেপ অব্দি। তো এখন হচ্ছে বেলার স্টেপে আবার দিদা চলে এসেছে, দিদা এসে আবার সাহায্য করে দিচ্ছে। গ্রামে মামার বাড়ি থাকার কত সুবিধা, তাই না? আমি তো প্রচুর সুবিধা পাই তার জন্য। আর মাকে আমি এটাই বলছিলাম, দাদা দেখো লুচি কত ফুলেছে, আমার আর দাদুর দিদার সবার হাতে ছোঁয়ার জন্য। তো যাক, বাচ্চা বাটি এখন চলে এসেছে, ওরা এখন মোটামুটি লাফালাফি দাপাদাপি করছে। আর এরপর আর কি বসতে হবে খাওয়াতে, মানে সবাই একদম লাইন দিয়ে বসবে, তারপর হবে খাওয়া দাওয়া। কিন্তু আজও 2-3টে বাচ্চা মিসিং, কি করবো বলো? আর মানে ওরকম ভাবে সময়ও হচ্ছিল না, আর টিচার্স তো কয়েকদিন পেরিয়ে গেল। তো চলো তাহলে এবার দেখা যাক যে বাচ্চা বাটি কিরকম খাওয়া দাওয়া কেমন হয়েছে। আর ঢুকে আর কথা বলতে ঠিক আছে? কি হলো সেওসি? লেবু দিয়ে ছানাটা কেটেছিল, তারপরে পনির হয়েছে, সেই জন্য। ওটা হাতে করা না, মা বানিয়েছে তো। ও খাবার, হ্যাঁ সামনে পাতা নেই, কিছু নেই, খায়নি। অসভ্য মেয়ে, ভাত টাত খেয়ে বাড়ি থেকে চলে এসেছে, দিয়ে বলে কিনা খাবার দারুণ হয়েছে। ননি কেমন হয়েছে বলতো? হ্যাঁ ননিকে জিজ্ঞাসা করি। হ্যাঁ এবার তুমি খাও গা। চলো চলো শিবরানি, তুই বলতে চাইছি যে খেয়ে ওর পেটটা ফুলেছে নাকি? কটা লুচি খেলে তুমি? 6টা? দেখ তোদের সঙ্গে কিন্তু ওর বয়সে ভালোই টেক্কা দিয়েছে। তুই হায়েস্ট? হ্যাঁ সমান সমান করতেই হবে নাকি? সত্যি বমি করবি না তো? জানো তো, এই জন্যই কিন্তু বাড়িতে বসে খাওয়ানোর ব্যবস্থা, কারণ সবাই আসবে, হই হুল্লোড়, মজা আনন্দ অনেক কিছু হবে। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তবু সবাই বাড়ি যেতে নারাজ, কারণ এখন তাদের ভাষায় এখনো মস্তি করা বাকি। তাহলে দেখো যে তারা আবার কি করলো। জোর দিবি। ওই যে বলেছিলাম, ডান্স ছাড়া তাদের কোনো সেলিব্রেশন শেষই হয় না, তাই এখন হবে ডান্স বক্স আনা হলো, আর তারপর তাদের আজকের সেলিব্রেশন আর কি শেষ হবে। তুমি কোনো কিছু গান শুনতে পাবে না, এত ওরা চিৎকার করবে, কোনো কিছু লিরিক্স বুঝতে পারবে না, কিন্তু ভূতের নাচনের মতো ওরা নেচে যাবে, যেন মনে হবে পুরো একদম দশমীর নৃত্য। দেখো শুধু একবার, ওরা কিন্তু সেই ক্ষেত্রেই করছে। আমাদের সেলিব্রেশন কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু মোটেই ভুলবে না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। যে কতটা এনজয় করেছে আশা করে দেখে বুঝতেই পারলে। ওদের সেলিব্রেশন আজ আমাকে এখানেই থামাতে হলো, না হলে হয়তো সারা রাত ধরেই চলতো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই 5 খুদে এসেছিল অনেক পরে, কারণ ওদের পড়া ছিল তাই। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।